বলো তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি। এটা একটা অতি জনপ্রিয় রেসিপি। এই রেসিপিটা আমি আজকে নিজের মতো করে একটু বানিয়ে নিলাম। অনেকেরই বাড়িতে রান্না পুজোয় কিন্তু এই রেসিপিটা হবেই হবে, আর যারা এটা পছন্দ করে তারা তো আঙুল চেটে পুটে খাবে। আমি নিয়েছি 2 কেজি কচু শাক। এটা কাল থেকে কাটা আছে বলে তাই একটু লালচে লালচে কালচে কালচে হয়ে গেছে। আমি হাতে বেশ ভালো করে সর্ষের তেল মেখে নিয়ে কচু শাকটাকে ধুয়ে প্রায় 30 মিনিটের মতো জল ঝরতে রেখে দিয়েছিলাম। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে কচু শাকটাকে দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে কচু শাকটাকে একটা সিটি মেরে নেব। বেশ বড় করে একটা সিটি মেরে নেব, যাতে কচু শাকের সমস্ত জল বেরিয়ে যায় এবং কচু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে। আমি দিয়েছি অল্প একটু জল, যাতে প্রেসার কুকারের নিচে কচু শাকটা না বসে যায়। তো প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি একটা সিটি দেওয়ার জন্য গ্যাস অন করে দিলাম। এরপর আমি নিয়েছি ইলিশ মাছের মুড়ো। মাছের মুড়োগুলো একটু ছোট আছে বলে আমি 5টা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কড়াই সর্ষের তেল বেশ অনেকখানি দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে এবার ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে আমি ওপর থেকে হলুদ দিয়ে ইলিশ মাছের মুড়োগুলোকে আমি খুব লালচে করে ভেজে নিচ্ছি। কড়াই তেলটা একটু বেশি দিয়েছি, কারণ ইলিশ মাছের যে তেলটা বেরোবে তার সঙ্গে আমি কচু শাকটা রান্না করব। ওই তেলেই আমি সব রান্নাটা করব। তাই আমি তেলটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এরপর দেব ফোড়ন। জিরে, শুকনো লঙ্কা আর নিয়েছি তেজপাতা। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাকটা। সেদ্ধ করে অনেকক্ষণ আগে থেকেই জল ঝরিয়ে রেখেছি, তবুও কড়াই দেওয়ার পর দেখবেন অনেকটা জল বেরোবে। কচু শাক মানেই কিন্তু জলের শাক, তাই এ থেকে জল কিন্তু অনেক বেরোয়। আজকের রান্নাটা হবে পুরোটাই হাই ফ্লেমে। আমি কচু শাকটাকে কড়াই দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে এরকম কাদা কাদা করে নিলাম। এরপর দিচ্ছি আদা বাটা, দিচ্ছি আমি নুন, দিচ্ছি চিনি, দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দেব আমি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। দিয়ে আমি বেশ ভালো করে আবারও 10 মিনিট নাড়াচাড়া করব এই কচু শাকটাকে। আমি সমস্তটাই হাই ফ্লেমে নাড়াচাড়া করে আজকের রান্নাটা করলাম। যেহেতু কচু শাক প্রচুর জল বেরোয়, তাই আমি হাই ফ্লেমে রান্না করছি। লো ফ্লেমে করলে সময় লাগবে অনেকটা। তো আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। দেখুন কড়ার গা থেকে যখন ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে আমাদের কচু শাকটা 50% হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়ো, দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি আবারও 10 মিনিট হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কড়ার তলায় বেশ লেগে লেগে যাবে, ছাড়ানো যাবে, ঠিক সেইভাবেই শুকনো শুকনো একদম করে নিতে হবে। যেহেতু কচু শাক, তাই আমাদের অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করে আমাদের রান্না করতে হবে। তো বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। কেমন লাগলো আজকে এই কচু শাকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো রেডি হয়ে গেছে আজ আমাদের কচু শাক। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।